পিতা আকর্ষণ না করলে কেউ পুত্রকে জানতে পারে না। পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই যে আমরা প্রভু যিশুকে জানতে পেরেছি। পবিত্র বাইবেল যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় 24 পদে প্রভু যিশু বলেন, ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। যখন সেই সমরীয় নারীর কাছে প্রভু যিশু জল চেয়েছিলেন এবং জীবন জলের কথা তার সাথে আলোচনা করেছিলেন, তখন প্রভু যিশু বলেন যে ঈশ্বর আত্মা, এবং আমরা যখন ঈশ্বরের ভজনা করি তখন আমাদের আত্মায় ভজনা করতে হবে। তার কাছে প্রার্থনা করি তখন আত্মায় এবং সত্যে তার কাছে প্রার্থনা করতে হবে, তার উপাসনা করতে হবে। আমরা যে প্রার্থনা বা ভজনা পিতা ঈশ্বরের করি, পিতা ঈশ্বরের কাছে রাখি, তা কিন্তু আমরা বুঝি সেটা পার্থিব ভাষা, আমাদের মাতৃভাষা, যা দিয়ে আমরা করে থাকি। পবিত্র আত্মায় যে আমরা কথা বলি, যে অন্য ভাষায় আমরা কথা বলি, সেই ভাষার মাধ্যমে যখন আমরা প্রার্থনা করি তখন আমরা পিতা ঈশ্বরকে আত্মায় ভজনা করছি। পবিত্র বাইবেলের সত্য জেনে ভজনা করার অর্থ হলো আমরা যেন জানি যে পিতা ঈশ্বর আমাদের ভালোবাসেন, তিনি তার প্রিয় পুত্রকে আমাদের জন্য দান করেছেন। প্রভু যিশু তার পবিত্র রক্তে আমাদের ধৌত করে পবিত্র করে পিতা ঈশ্বরের কাছে ফিরিয়ে দিয়েছেন। পিতা ঈশ্বরের সাথে মিলিত হওয়ার সাথে সাথে আমরা নতুন জন্ম পেয়েছি, পবিত্র আত্মা লাভ করেছি। পবিত্র আত্মা সেই ঈশ্বরের আত্মা যা আমাদের মধ্যে অধিষ্ঠান করেন, অর্থাৎ স্বয়ং ঈশ্বর আমাদের মধ্যে অধিষ্ঠান করেন। পবিত্র আত্মায় প্রার্থনা করার অর্থ হলো অন্য ভাষায় প্রার্থনা করি। আমাদের মধ্যে অনেক সময় সন্দেহ থাকতে পারে যে আমরা পবিত্র আত্মায় প্রার্থনা করছি কিনা, কি করে বুঝবো যে আমরা, কারণ সেই ভাষা তো আমরা নিজেরা বুঝতে পারছি না। আমরা সত্যি প্রার্থনা করছি না আমাদের যে সিলেবেলগুলো মুখ থেকে বেরোচ্ছে, যে কথাগুলো মুখ থেকে বেরোচ্ছে যা আমরা বুঝতে পারছি না, তা কি শুধুই ভিত্তিহীন? তার উত্তরে প্রভু যিশু বলেন, তোমরা মন্দ হইয়াও তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তোমার কাছে যাচনা করে তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন। অর্থাৎ যখন আমরা বিশ্বাস করি যে পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেছেন, কারণ আমরা প্রভু যিশুকে আমাদের ত্রাণকর্তা রূপে বিশ্বাস করি, এবং পবিত্র আত্মার সহায়তা আমরা যাচনা করি, যে যখন আমরা প্রার্থনা করছি বিশ্বাস করি যে পবিত্র আত্মা আমাদের সাথে প্রার্থনা করেছেন, আমাদের মাধ্যমে প্রার্থনা করেছেন, আমাদের যে অজানা ভাষার মাধ্যমে তিনি ঈশ্বরকে আমাদের যাচনা জানাচ্ছেন, আমাদের হয়ে প্রার্থনা করছেন, তখন অবশ্যই পবিত্র আত্মায় আমাদের সহায়ক, আমাদের হয়ে প্রার্থনা করছেন। এবার আমরা নিজেরা তো ঠিক করলাম যে আমরা পবিত্র আত্মায় প্রার্থনা করব, কিন্তু আমাদের যে বুদ্ধি, যে জ্ঞান আমরা লাভ করেছি, পার্থিব জ্ঞান যে অর্জন করেছি, তা আমাদের প্রশ্ন করবে আমরা পবিত্র আত্মায় কেন প্রার্থনা করব। তার উত্তর হলো এই, সাধু পল বলেন, আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন। অর্থাৎ আত্মার কথা আত্মাই বোঝেন। ঈশ্বর কি চান আমাদের জন্য, কি পরিকল্পনা করে রেখেছেন আমাদের জন্য, ঈশ্বরই জানেন। এবং সেই ঈশ্বরের আত্মা যিনি আমাদের মধ্যে বর্তমান, তিনি জানেন আমাদের জীবনের সামনে ঈশ্বরের কি পরিকল্পনা আছে, তার জন্য যেন আমরা প্রস্তুত হতে পারি, আমরা তৈরি থাকতে পারি, অথবা পিতা ঈশ্বরের যে পরিকল্পনা তা যেন আমাদের জীবনে সিদ্ধ হয়, তাই জন্য আমরা পবিত্র আত্মায় প্রার্থনা করি। এখন প্রশ্ন হতে পারে, সেই পরিকল্পনা আমরা জানতে পারি না কেন? কারণ পিতা ঈশ্বর নিজের সময় মতো সব কিছু আমাদের জানান, কিন্তু সেই সময়ে আমরা যত প্রস্তুত থাকি, সেই জন্য সেই ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা আমাদের গড়ে তোলে প্রার্থনার মাধ্যমে। যেমন জিহুদা বলেন, কিন্তু প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের ওপর আপনাদিগকে গাঁথিয়া তুলিতে তুলিতে পবিত্র আত্মায় প্রার্থনা করো। অর্থাৎ পবিত্র আত্মার প্রার্থনার মাধ্যমে আমরা নিজেদের গড়ে তুলতে পারি সামনে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য, পিতা ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে পূর্ণ করার জন্য। আমাদের জীবনে যা কিছু ঘটে পিতা ঈশ্বরের পূর্ব পরিকল্পিত, কিন্তু প্রত্যেক ঘটনার জন্য আমাদের প্রস্তুত করে পবিত্র আত্মা। যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, তিনি যেমন বলেছিলেন,
তিনি যেমন তার শিষ্যদের সহায়ক ছিলেন, সেই রকমই আরেকজন সহায়ক তিনি প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে দান করবেন, এবং তিনি তা দান করেছেন। সেই ঈশ্বরের আত্মা তিনি দান করেছেন, পবিত্র আত্মা, যিনি আমাদের মধ্যে আছেন। আমাদের প্রত্যেক পরিস্থিতিতে প্রভু যিশু কী করতে পারতেন বা কীরকম ব্যবহার করতেন বা আমাদের কি করা উচিত, পিতা ঈশ্বরের কি পরিকল্পনা আমাদের জন্য, তার জন্য সবসময় প্রস্তুত করেন। এবং বাইবেলের বাক্যের মাধ্যমে আমাদের প্রভু যিশুকে জানতে, ঈশ্বরের প্রেম বুঝতে সাহায্য করেন। প্রভু যিশুর জয় হোক।